ভাইজান বাপজিরে আমার, জান্নাতে যাবে কে? কোন ব্যক্তিগুলো জান্নাত প্রবেশ করবে? কাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলেছেন? পৃথিবীর বুকে অনেক 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 আপনি লোকজনকে আপনি দেখতে পাবেন, কিন্তু কোন ব্যক্তিগুলো জান্নাত প্রবেশ করবে, আল্লাহ কাকে জান্নাত দেবেন? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। আল্লাহ বলছে, বান্দারে শুনে নাও, কে কে জান্নাত প্রবেশ করবে, আমি আল্লাহ কোন ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে তোমরা শুনে রাখো। আল্লাহ বলছেন, প্রথম নম্বরে যে ব্যক্তি বলবে, প্রথম নম্বরে যে ব্যক্তি এই কর্ম করতে পারবে, ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলছে, বান্দার দল, আমি আল্লাহ আমার প্রতি যেই ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহা, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নেক কাজ করবে, বদ কাজ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, জিনার মতো পাপ থেকে বেঁচে থাকবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের দল, তুমি পৃথিবীর বুকে চলার মাধ্যমে নবীর ইতাআত করবে, আল্লাহর বিধানকে মেনে চলবে। আল্লাহ বলছেন নেক কাজ করবে, ওয়া আমিলুস সালিহা, নেক কাজ করবে, সালেহ আমল করবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার চেহারা দেখা যাবে না, তোমার মাল ধন দেখা যাবে না, দেখা যাবে কি? আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলছেন, আমার উম্মতের তোমরা শুনে নাও, যখন তোমরা পৃথিবীর বুকে বসবাস করবে, তোমাদের আমল ছাড়া তোমাদের আর কিছু দেখা যাবে না। কি বুঝতে পারলাম? প্রথম নম্বরে আমাদের কর্তব্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন নেক কাজ করতে হবে। তাহলে তুমি কোথায় যাবে? আল্লাহ তাআলা বলেন, যখন তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, দ্বিতীয় নম্বরে যখন তুমি নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, শুনে রাখো, পৃথিবীর মানুষের দল, ওরে আমার বান্দারে তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য বললাম, যদি তোমরা আমি এই মতো তোমরা যদি কর্তব্য করতে পারো, আমি আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত বলে জান্নাত দেওয়া হবে, জান্নাতুল ফিরদাউসি নুজলা। ফিরদাউস নামক তোমাদেরকে জাহান্নাম দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত প্রবেশ করা হবে। যখনই জান্নাত পাবে রে, দুনিয়ার ভালোবাসা ভুলে যাবে, দুনিয়ার কর্তব্য ভুলে যাবে। জান্নাত যখনই যাবে, ওইখানে তুমি যা যাবে তাই পাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ বলছেন জান্নাত প্রবেশ করার পরে তুমি যা চাবে তাই পাবে, কোন অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আল্লাহর নামে বলছেন, কিয়ামতের দিন তোমার মাল দেখা যাবে না, ধন দেখা যাবে না, 10 তলা বিল্ডিং তোমার দেখা যাবে না, দেখা যাবে কি? আল্লাহর নামে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন লা সুওয়ারুকুম, তোমার চেহারা দেখা যাবে না, তোমার মাল দেখা যাবে না, ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার কি দেখবেন? ইলা কুলুবিকুম, তোমার অন্তর দেখা যাবে, তোমার দিলখানা দেখা যাবে, ওয়া আমালুকুম, দ্বিতীয় নম্বরে তোমার আমল দেখা যাবে, তোমার দিল দেখা যাবে, ভিতর দেখা যাবে, তুমি অন্তরের মধ্যে কাকে কি বলেছ। পৃথিবীর বুকে দুনিয়ার মধ্যে চলার
মাধ্যমে তুমি কি